ছোটোবেলার থেকে বড়দের মুখে শুনে এসেছি শেষ ভালো যার সব ভালো তার। সত্যিই হয়তো তাই। হে হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে আমার 2023 লাস্ট ব্রাইড নিয়ে। কীরকম মেকআপ করবে বলো, কীরকম কি পছন্দ? তুমি করে দে। মানে কোনো চয়েস নেই? কিচ্ছু চয়েস নেই? আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা শুনতেই পেলে ব্রাইডের কথা আর বুঝতেই পেরে গেছো আমাদের ব্রাইড কিন্তু আজকে ভীষণ লাজুক, ভীষণ চুপচাপ। যদিও ওর বাড়ির লোক আমাকে আগেই বলেছিল ব্রাইড কিন্তু ভীষণ চুপচাপ, ওর কোনো সে নেই, যাতে আমি আমার মতন করে ওকে সাজিয়ে দিই। ব্রাইডকে আমি এই দিন গিয়েই ফার্স্ট দেখেছি, এর আগে আমি ওকে দেখিও নি আর ওর সঙ্গে আমার কোনো কথাও হয়নি। তো আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না, তাই সামনে গিয়ে আমি চেষ্টা করলাম যে ওর কীরকম কি পছন্দ সেটা জানার। আমি সব ব্রাইডেরই চেষ্টা করি আগের থেকে কনসাল্ট করে রাখার, আর কোনো ব্রাইডের সঙ্গে যদি আমার আগের থেকে কনসাল্ট না হয়, অনেক সময় তাদের বাড়ির লোকরা আমাকে বুকিং করে, তখন সামনাসামনি গিয়েও আমরা কনসাল্ট করে নিই যে তার কীরকম পছন্দ, লাইট বেস পছন্দ না হেভি বেস পছন্দ, কালারফুল পছন্দ না নিউড পছন্দ, কেমন হেয়ারস্টাইল পছন্দ, সব কিছুই শুনে নিই। কিন্তু আজকের ব্রাইড কিন্তু আমি কিচ্ছু বলেনি। যতবার আমি ওকে জিজ্ঞাসা করেছি, ও একটাই কথা, তোমার যেরকম ঠিক মনে হয়, তোমার যেরকম পছন্দ তুমি সেইভাবেই সাজিয়ে দাও। ও কিচ্ছু বলেনি। আর আমি ফার্স্টেই বলেছি যার শেষ ভালো তার সব ভালো, এটা বলার একটাই কারণ, ওই দিন সাজাতে গিয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। মানে সবার বিহেভিয়ার এত ভালো, এত ভালো ভালো ফিডব্যাক পেয়েছি। আমি সব কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি। প্লাস হচ্ছে ব্রাইডও এত হেল্পফুল, এত সুন্দর মিষ্টি ব্রাইড যে কী আর বলবো। আমার যদিও বা প্রায় সব ক্লায়েন্টই খুব কোঅপারেটিভ হয়, খুব ভালো হয়, এটা আমি ভীষণ ব্লেস যে আমার কোনো রকম বেশি সমস্যা হয় না। এবার বিয়েবাড়িতে গেলে কিছু সমস্যা তো আমাদের সামনাসামনি করতে হবে, কারণ বিয়েতে অনেক রকম রিচুয়ালস থাকে, অনেক রকম মানুষজন থাকে, সব রকম পরিস্থিতি সেম হয় না, কিন্তু তারা এর মধ্যে থেকেও আমাকে অনেক কোঅপারেট করে যাতে আমি সুন্দরভাবে তাদের কাজটা কমপ্লিট করতে পারি। সত্যি ব্রাইডটা যদি এরকম ভালো হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতেও খুব সুবিধা হয়। আমরা অনেকটা ভালোবেসে কাজ করি, চেষ্টা করি প্রত্যেকটা ব্রাইডেরই মন মতন করে তাদেরকে লুক করে দেওয়া, তাদের স্পেশাল ডেতে, তাদের ড্রিম ডেতে। তো তারা আমাদের সঙ্গে এত সুন্দরভাবে মিলেমিশে থাকে বলেই আমরা সেই কাজটা করতে পারি। আর এখানে কিন্তু আমি, ওর প্রবলেমেটিক স্কিন ছিল একটু, তো সেইভাবেই প্রিপারেশান নিয়ে সেই অনুযায়ী মেকআপ করছিলাম। আমি চেষ্টা করছি যতটা পেরেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গেও মেকআপটাকে শেয়ার করার। আশা করি তোমরা মেকআপটা দেখে কিছুটা হলেও হেল্প পাবে। এর মাঝে বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকে। তো যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে আর মেকআপের ইন্ডাস্ট্রিতে নিজেদের একটা কেরিয়ার তৈরি করতে, তারা কিন্তু জয়েন করে ফেলতে পারো আমার নেক্সট ব্যাচ। আর যারা 2024-25 আপকামিং ব্রাইডস রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের ব্রাইডাল ডের জন্য বুকিং করে নিতে পারো। বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কেউ যদি নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই বুক করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8100021420, এটাই কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো রকম মেকআপ বা ক্লাসের কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেস আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, আর আমার কিন্তু আই মেকআপও কমপ্লিট হয়ে এসছে। কিছুটাই কাজ বাকি আছে, ফিনিশিং টাচগুলো শুধু হচ্ছে। তোমরা কিন্তু জানাতে ভুলো না যে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। আরেকটা কথা বলে রাখি, অনেকেরই ধারণা থাকে এই যে গ্লোই স্কিনটা বা যে মেকআপটা দেখা যাচ্ছে সেটাই হয়তো কোনো রকম ফিল্টার বা কোনো রকম এডিটিং আছে। এক তো ফার্স্ট হচ্ছে আমি ভিডিওতে কোনো রকম এডিট করি না, জাস্ট র ক্লিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেকেন্ডলি হচ্ছে কোনোভাবেই কিন্তু কোনো এডিটের দ্বারা গ্লোই স্কিন করা পসিবল না, সেটা ফটো হোক ভিডিও হোক যে কোনো জায়গায়। আর আমি ফিল্টার না দিয়ে র পিকচারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো ন্যাচারালি সামনে থেকে লুকটা আসলে কেমন লাগছে। আর ওর হেয়ারস্টাইলটা আমি সামনে একরকম করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, সামনে চুলগুলো একটু ছোট ছোট ছিল। তো ফাইনালি এরকম একটা হেয়ারস্টাইল আমি ওকে দিয়েছি যেটা ওর সামনে ছোট চুলে যতটা করা পসিবল হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওর লুকটা তোমাদের কেমন লাগছে। ওর বাড়ির সবাই কিন্তু ভীষণ সুন্দর ফিডব্যাক দিয়েছে আমাকে, যদিও আমি সেগুলো রেকর্ড করতে পারিনি, শুধু ওর রিভিউটাই আমি নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চুপচাপ, কোনো সে নেই। আমি অনেক রকমভাবে অনেক কিছু জিজ্ঞাসা করেছি, শুধু একটাই উত্তর, তোমার যেমন ভালো লাগে সাজাও। তো আমি আমার মতন করেই পুরো লুকটা করেছি। এখন শুনবো দিদির কাছ থেকে যে দিদির লুকটা কেমন লেগেছে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। একটু সাইড হয়ে যাও, হেয়ারস্টাইলটাও দেখাই। সোজা হয়ে যাও, আই ডাউন করো।
আই ডাউন করো, স্মাইল, নিচে দিয়ে দাও। থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা।